প্রিয়াঙ্কা রিত প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। প্রশ্ন হচ্ছে, ভক্ত যদি ভক্তের সাথে খারাপ ব্যবহার করে তাহলে যে ভুল কাজটা করছে সে কাজটা কি বলা যাবে? দুটো জিনিস আছে। আপনি যদি তার মঙ্গল চান, তাকে উপদেশ দিতে চান, খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে বলবেন। আপনার যদি অধিকার থাকে, হয়তো আপনি তার থেকে বয়সে বড়, ভক্তিতে বড়, আপনাকে সে সম্মান করে, সেই জায়গায় আপনার বলাটা উচিত হবে। যদি আপনার বলার অধিকার না থাকে, না আমার সে কেউ নয়, সেক্ষেত্রে আপনি কিছু বলতে গেলে বা আমার থেকে সিনিয়র, সেক্ষেত্রে আপনি বলতে গেলে জিনিসটা উল্টো হয়ে যাবে, রিয়াকশান হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, কারো ভুল ধরার জন্য বলা উচিত নয়, তাকে তার মঙ্গলের জন্য যে আমি এমনভাবে বলবো সে আর এই ভুল কাজটা করবে না, আর সে ধীরে ধীরে ভালো হয়ে যাবে, তার ভুলের সংশোধনটাও হবে, তাহলে বললে ঠিক আছে। তো আপনি যদি তার গার্জিয়ান হন, তাকে বলাবো যে মনে করেন, তাহলে বলতে পারেন। প্রশ্ন করেছেন শান্তনা মাইতি মেদিনীপুর থেকে, শুভ সন্ধ্যা প্রভু, আপনার কোমল শ্রীচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। প্রভু, শ্রাবণ মাসে সোমবারে আমি প্রতি বছর শিবের পূজা দিয়ে শিবের মাথায় জল ঢালি, এতে কি আমার অপরাধ হয়? আজ আমি সারাদিন উপবাস করে শুভ সন্ধ্যায় আপনার চরণগুলো প্রণাম না। শিবের পূজা করবেন, কিন্তু শিব ভগবান নন, ভগবানের পরম ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, বৈষ্ণবানাম যথাসম্ভব, সেই ভাব নিয়ে আপনি পূজা করুন এবং আশীর্বাদ প্রার্থনা করুন যে আমাকে এই আশীর্বাদ করে আমি যেন কৃষ্ণ ভক্তি করতে পারি, গীতা ভাগবতম ভালো করে বুঝতে পারি, হরির নাম ভালো করে করতে পারি। কেন শিবজি গীতা ভাগবতমের পটু, তিনি অত্যন্ত শুনতে আগ্রহী আর সুন্দর ব্যাখ্যা করে। শিবের কৃপা হলে ভাগবত আমরা ভালো করে বুঝতে পারবো, হরির নাম ভালো করে করতে পারবো, সেই প্রার্থনা করতে পারেন এবং অবশ্যই শিবের মাথায় জল দেবেন। বাদল চন্দ্র ধারা, ভোগপুর, পূর্ব মেদিনীপুর। মহারাজ, আপনার চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আমার প্রশ্ন, ভাগবতমের প্রথম অধ্যায়ে ঋষিদের 6টি প্রশ্ন কি কি? ধীরে ধীরে বলেন, যদি লিখে নেব, বিশদভাবে আলোচনা করিবেন। আচ্ছা, ভালো প্রশ্ন। ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে ঋষিরা 6টা প্রশ্ন করেছেন, যে 6টা প্রশ্নের উত্তর সারা ভাগবতমে পাবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, এই কলিযুগে মানুষের মঙ্গল কিসে হবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সে মঙ্গল কোথা থেকে, কি করলে সে মঙ্গল পাবে? প্রথম হচ্ছে মঙ্গল কি করলে সে মঙ্গল প্রাপ্ত হবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ কেন জন্মগ্রহণ করলেন? চতুর্থ প্রশ্ন হচ্ছে, জন্মগ্রহণ করে কি কি লীলা করেছেন? পঞ্চম প্রশ্ন হচ্ছে, ভগবানের অন্যান্য অবতারের লীলাও বলুন। আর ষষ্ঠ প্রশ্ন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপরের শেষে তিনি তার ধামে ফিরে গেলেন, এখন ধর্ম কার আশ্রয়ে রয়েছে? পরবর্তী প্রশ্ন, রানু চ্যাটার্জি, পূর্ব বর্ধমান থেকে। প্রভু, হরে কৃষ্ণ মহারাজ, প্রভু আপনাকে প্রশ্নটা বলছি। আমি একজনের কাছে দীক্ষা নিয়েছি, কিন্তু আমার গুরুদেব এবং গুরুমাতা দুইজনেই দেহ রেখেছেন। আমি কি গুরুমন্ত্র নিতে পারি? অবশ্যই গুরু মন্ত্র নেবেন, কিন্তু গুরু মন্ত্র নেওয়ার উদ্দেশ্যটা কি?
গুরুদেব কৃষ্ণ মন্ত্র দেবেন, কৃষ্ণ প্রাপ্তির লক্ষ্যে ভক্তি যোগ শেখাবেন। সেই গুরু যদি আপনাকে শিখিয়ে থাকেন যে তুমি কৃষ্ণ পূজা করবে, 3টে কাজ, কৃষ্ণ পূজা করবে, কৃষ্ণকে নিবেদন করে প্রসাদ পাবে একটা, 2 নম্বর কাজে কৃষ্ণ মন্ত্র জপ করবে, হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়মিত জপ করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরি নাম জপ করবে। 3য় কাজ হচ্ছে গীতা ভাগবত নিয়মিত পড়বে। এই 3টা কাজ যদি আপনার গুরুদেব আপনাকে নির্দেশ করে থাকেন, তাহলে তারা যা দীক্ষা দিয়ে গেছেন, মন্ত্র দিয়ে গেছেন, সেই জপের মাধ্যমে আমার কমপ্লিট হয়ে যাবে। আর যদি না থাকে, অন্য মন্ত্র দিকে থাকে, তাহলে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি হন। গীতা ভাগবতম পড়ুন, হরিনাম জপ করুন। তো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে এই পর্যন্ত রাখি।